লাভ হবেই হবে। এবং আমাদেরকে আজকে এই যে পরের অংশটুকু জাকাত সম্পর্কে এখন আমাদেরকে খড়গসের মতো কানকে খাড়া করে আলোচনাটুকু শুনবে। সম্মানের উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সলাত ওয়াতুজ জাকাত, হে আমার বান্দা বান্দিগণ তোমরা সলাত কায়েম করো এবং তোমরা জাকাত দাও। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে প্রায় 82 জায়গায় সলাতের কথা বলেছেন এবং 82 জায়গার মধ্যে সলাতের পাশাপাশি জাকাত শব্দটাকে প্রায় 34 বার নিয়ে এসেছেন। 33 থেকে 34 বার ওয়াকিমুস সলাত ওয়াতুজ জাকাত, তোমরা সলাত কায়েম করো তোমরা জাকাত দাও। সলাতের পাশাপাশি জাকাত শব্দটা আল্লাহ তাআলা প্রায় কোরআনুল কারিমের ভিতরে 33 থেকে 34 বার নিয়ে এসেছেন। সম্মান উপস্থিতি, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে জাকাত দিতে বলেছেন। আমাদের যেগুলো অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদ থেকে আমাদেরকে জাকাত দিতে হবে। জাকাত যে আমরা দিব, এটা কিভাবে দিব? ওলামায়ে কেরামগণ জাকাতের নিসাব দুইভাবে নির্ধারণ করতে বলেছেন। জাকাতের নিসাব দুইভাবে নির্ধারণ করতে বলেছেন, একটা হলো সোনার দরে আর একটা হলো চাঁদির দরে। সম্মান উপস্থিতি, এখন সোনা 7.5 ভরি, 7.5 ভরির ওপরে যদি কারো সোনা থাকে তাহলে সে ব্যক্তিকে জাকাত আদায় করতে হবে। আর চাঁদির হিসাব হলো 52.5 ভরি অর্থাৎ 595 গ্রাম যদি চাঁদি থাকে তাহলে সে চাঁদি থেকে জাকাত দিতে হবে। এবার আসুন যে সোনার হিসাবে এখন যদি 70,000 টাকা ভরি হয় তাহলে 7.5 ভরি সোনার দাম 5,25,000 টাকা। 5,25,000 টাকা, প্রায় 5,25,000। তাহলে 17,000 টাকা যদি সোনা ভরি হয় তাহলে 5,25,000 টাকা, অর্থাৎ 5,25,000 বা 5.5 লাখ টাকার ওপরে যদি কারো থাকে তাহলে সে ব্যক্তিকে জাকাত দিতে হবে। কতটা জাকাত দিতে হবে? 40 ভাগের 1 ভাগ অথবা শতকরা 2.5% জাকাত দিতে হবে। 1,02,500 টাকা, 100 টাকায় 2.5 টাকা তাকে জাকাত দিতে হবে। 1 কোটি টাকায় 2.5 লাখ টাকা তাকে জাকাত দিতে হবে। সম্মান উপস্থিতি, এখানে দুইভাবে নিসাবটা ওলামায়ে কেরামগণ দুইভাবে নিসাব ধরতে বলেছেন। আপনি যদি আপনার যে টাকা আছে এই টাকার জাকাত আপনি কিভাবে বের করবেন? আপনার 3-4 লাখ টাকা আছে, আপনি জাকাত দিবেন। আপনি খুব তাড়াতাড়ি যারা স্বর্ণকার সোনা বিক্রি করে তাদের কাছে সোনার দাম আপনি জিজ্ঞাসা করে নিন যে আজকের মার্কেটে সোনার দাম কতটা চলছে। আনুমানিক আমি কথা বলে দিচ্ছি যে আজকে যদি 70,000 টাকা ভরি হয় তাহলে 7.5 ভরি সোনার দাম হলো 5,25,000 টাকা। এই 5,25,000 টাকা যদি আপনার কাছে থাকে, অর্থ সম্পদ নগদ অর্থ যদি থাকে তাহলে আপনাকে সেই টাকা থেকে আপনাকে জাকাত দিতে হবে। একটা হলো। 2 নম্বর, কোনো ব্যক্তি যদি মনে করেন যে আমি সোনার নিসাব ধরবো না, অত টাকা আমার কাছে নাই, আমি চাঁদির হিসাব ধরব। চাঁদির হিসাব হলো 52.5 ভরি। এটাকে যদি আপনি ওজনে নিয়ে যান তাহলে হচ্ছে 595 গ্রাম চাঁদি। 595 গ্রাম চাঁদির দাম মোটামুটি 1.5 থেকে 2 লাখ আমি ধরে নিলাম। এটা আমি প্রকৃত অর্থ আমি বলছি না। 1.5 থেকে 2 লাখ টাকা। তো 1.5 থেকে 2 লাখ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে 2 লাখ টাকার আপনাকে জাকাত বের করতে হবে, এটা চাঁদির হিসাব ধরে। কিন্তু ওলামায়ে কেরামের মত হলো কেউ যদি চাঁদির নিসাবে জাকাত বের না করে সে ব্যক্তি গুনাহগার হবে না। যখন তার নিসাব সোনার নিসাবে যখন পৌঁছে যাবে, অর্থাৎ 7 ভরি সোনার দাম, 7.5 ভরি সোনার দাম যখন তার কাছে থাকবে, তার বাড়িতে হোক, ঘরে হোক, সিন্ধুকে হোক, ব্যাংকে হোক, 7.5 ভরি সোনার দাম যখন তার কাছে থাকবে সে ব্যক্তির ওপরে জাকাত তখন ফরজ হয়ে গেল। যেমন 7 বছর বয়সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে মুরু আউলাদুকুম বিস সালাত, তোমরা 7 বছর বয়সে তোমার সন্তানদেরকে সলাতের আদেশ করো। তার মানে এই নয় যে তার উপরে ফরজ হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর থেকে 10 বছর পর্যন্ত ট্রেনিং দেওয়ালেন।
যখন সেই সন্তানের বয়স 10 বছর হয়ে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনা আশারা সিনিন, তোমরা তোমার সন্তানদেরকে সলাতের জন্য প্রহার করো, মারো। কখন? যখন সে 7 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত সলাত আদায় করবে না, যখন তার বয়স, তোমার সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানকে মারো। এখানে ওলামায়ে কেরামগণ তারা বলছেন, যখন আমার কাছে 52.5 ভরি চাঁদির দাম মূল্য আমার কাছে আছে, আমি যদি চাই, ইচ্ছা করি যে আমি জাকাত দিব, আমি জাকাত দিতে পারি, কিন্তু না দিলে গুনাহগার হবেন এমনটা কথা নয়। যখন আপনার কাছে 7.5 ভরি, খুব সুস্থ মেজাজে কথাটা বোঝেন, যখন আপনার কাছে 7.5 ভরি সোনার দাম আপনার কাছে থাকবে অথবা সোনা থাকবে, তাহলে সে সোনা থেকে অথবা সেই টাকা থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসের মধ্যে, যে হাদিসটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি একবার একটা সোনার চুড়ি পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তোমার হাতে এটা কি? নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে সনাতুহুন্না লিজাইয়িনুকা ইয়া রাসূলুল্লাহ, আমি এটাকে এই অলঙ্কারটা আমি এজন্য বানিয়েছি, সোনা দিয়ে আমি এজন্য বানিয়েছি যাতে করে আমি আপনার সামনে আমি সাজগোজ করে, নিজেকে সাজসজ্জা করে আপনার সামনে আমি উপস্থিত হতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আয়েশা, তুমি এটার জাকাত দিয়েছো? ক্বালাত লা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, আমি এটার জাকাত দিইনি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া হাসবুকা ফিন্নার, এটাই হলো তোমার জাহান্নামে যাওয়ার কারণ তুমি যদি তোমার অলঙ্কারের তুমি জাকাত না দাও, তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। সম্মান উপস্থিতি, আমরা যদি জাকাত না দিই, আমাদের অর্থ সম্পদ থেকে যদি আমাদের উপরে যখন জাকাত ফরজ হয়ে যাবে, 7.5 ভরি সোনার দাম যখন আমার কাছে থাকবে, সেটা সোনা হোক কিংবা টাকা হোক, যখন আমার কাছে থাকবে, আর সে সম্পদ থেকে যখন আমি জাকাত যদি না দিই, কাল কিয়ামতের মাঠে সেই সম্পদ, সে অর্থ সম্পদ এক বিরাট বিষধর সাপ হিসাবে আল্লাহ তাআলা আমাদের গলাতে বেড়ি দিবেন এবং সেই সাপে দংশন করবে। আমরা জিজ্ঞাসা করব, তুমি কে? সেই সাপ আমাদেরকে উত্তর দিবে, আনা মালুকা, আমি হলাম তোমার সেই সম্পদ, যে সম্পদ থেকে তুমি গচ্ছিত করে রেখেছিলে, তোমার উপরে জাকাত ফরজ হওয়ার পরেও তুমি জাকাত বের করনি, তুমি জাকাত দাওনি, আমি হলাম তোমার সেই সম্পদ। সম্মান উপস্থিতি, যারা জাকাত দিবে না তাদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ভয়াবহ কথা বলেছেন। আপনার বাড়িতে যদি সাপ থাকে আর সেই সাপে যদি দংশন করে, একজনকে দংশন করলে একজন মারা যাবে, অথবা আপনার ঘরে যদি সাপ থাকে, হয়তোবা সাপটা কাউকে দংশন করবে না, সেই সাপটা সে নিজের ভয়ে সে আত্মগোপন করবে, সে পালিয়ে যাবে। কিন্তু আপনার ঘরে যদি মাল থাকে, জাকাতের মাল থাকে, আর আপনি যদি সেই জাকাতের মাল থেকে আপনি যদি জাকাত না দেন, জাকাত না বের করেন, তাহলে আপনি তো পড়ে ছারখার হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আপনার পরিবার পরিজন, আপনার ছেলে মেয়ে সকলকে পুড়িয়ে দিবে। সেটা হলো এই জাকাতের মাল। সম্মান উপস্থিতি, ওলামায়ে কেরামগণ তারা বলেছেন যে কোনো ব্যক্তি যদি জাকাত না দেয়, সে জাকাতের মাল ঘরে রাখা যে কতটা ভয়াবহতা সে ব্যক্তি যদি জানতো, তাহলে সে কী করতো? সে জাকাতের টাকাগুলোকে, সে জাকাতের সম্পদগুলোকে সে যদি নেওয়ার মতো প্রাপ্য ব্যক্তি যদি না পেত, তাহলে সে ব্যক্তি জানালা দিবে, অন্য কোথাও ফেলে দিত, তবুও সে ঘরে রাখতো না। সম্মান উপস্থিতি, আজকে আমরা কত টাকা গছিয়ে রেখেছি, আজকে আমরা হিসাব করি না। সম্মান উপস্থিতি, জাকাত শব্দের অর্থ হচ্ছে যে বৃদ্ধি করা বা পবিত্রতা করা। আপনি যে মাল সম্পদ আপনি গচ্ছিত করছেন, এই মাল সম্পদকে পবিত্রতা করার যেটা মাধ্যম, সেটা হচ্ছে জাকাত। জাকাত দিলে আপনার মাল সম্পদ পবিত্র হবে, জাকাত দিলে আপনার মাল সম্পদ বৃদ্ধি পাবে। বৃদ্ধি দুইভাবে হবে, একটা হচ্ছে বাহ্যিক বৃদ্ধি, অর্থাৎ আপনার মাল সম্পদ আপনি যদি জাকাত দেন আর আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, এই 10 লাখ টাকার এত বরকত হবে যে আপনি নিজে ভাবতে পারবেন না কেন যে আপনি জাকাত দিয়েছেন। আর আপনার কাছে যদি 10 লাখ টাকা 20 লাখ টাকা থাকে আর আপনি যদি জাকাত না দেন, আল্লাহ তাআলা এমন গোডাউনে আগুন দিবেন, গোডাউনে আগুন দিয়ে আপনার
গোডাউনে যত মাল আছে সব কিছু পড়ে যাবে, এই টাকার কোনো বরকত থাকবে না। সম্মান উপস্থিতি, তাই জাকাত দিলে আমাদের মালের বৃদ্ধি পাবে। একটা হচ্ছে বাহ্যিক বৃদ্ধি, একটা হলো আভ্যন্তরীণ বৃদ্ধি। আর একটা বরকত কিভাবে হয়, আপনি যদি 100 টাকা কোনো দোকানদারকে জাকাত দেন, সে টাকাটা নিয়ে কি করবে, সে টোটোওয়ালাকে ভাড়া দিয়ে সে বাড়ি যাবে, টোটোওয়ালা সবজি কিনবে, সে সবজি বিক্রেতা সে কি করবে, সে হয়তো হাসপাতালে গিয়ে সে 100 টাকায় সে চিকিৎসা করবে। এই যে টাকাটা এক হাত থেকে আর এক হাত যাচ্ছে, হস্তান্তর অর্থাৎ সার্কুলেশন হচ্ছে, এই 100 টাকায় আপনার কত কি হলো, কেউ ওষুধ কিনলো, কেউ টোটোর ভাড়া দিল, কেউ সবজি কিনলো, কেউ ফলমূল কিনলো। এই যে টাকাটা এক হাত থেকে আর এক হাত গেল, তাহলে এই টাকা দিয়ে মানুষের কত উপকার হলো। সম্মান উপস্থিতি, এবার আমরা আলোচনা করি যে আমরা যে এই জাকাত দিব, এই জাকাত কাকে কাকে দেব। সময় পার হয়ে গেছে, খুব সংক্ষিপ্ত। সূরা তওবার 60 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তিনি বলে দিয়েছেন, তিনি ফায়সালা করে দিয়েছেন যে জাকাতের হকদার কারা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যে তোমরা যে জাকাত দিবে, জাকাত যাদেরকে দিবে 8 শ্রেণীর মানুষকে। 8 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো লিল ফুকারাই, যারা ফকির। ফকিরকে যার থাকার জায়গা নাই, ফকিরকে যে অভাবী ব্যক্তি, ফকিরকে যে এতটাই অসুস্থ রোগাক্রান্ত যে চিকিৎসার যার পয়সা নাই, সে ব্যক্তি হলো ফকির। 2 নম্বর হলো আল মাসাকিন, আমি লম্বা বিস্তারিত তাফসির করছি না। 2 নম্বর হলো আল মাসাকিন, মিসকিন যে ব্যক্তি যার টাকার প্রয়োজন আছে কিন্তু মানুষের কাছে লজ্জায় হাত পাততে পারে না, মানুষের কাছে লজ্জায় চাইতে পারে না, কিন্তু টাকার প্রয়োজন আছে, সে ব্যক্তি মিসকিন। নবী মহান আল্লাহ তাআলা তিনি বলছেন যে তোমরা ফকিরকে দিবে আর মিসকিনকে দিবে। 3 নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা, এবং জাকাত লেখালেখির জন্য যে কর্মচারী নিযুক্ত করা হয়, সে কর্মচারীকে জাকাতের মাল থেকে দিবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং সেসব ব্যক্তিদেরকে দিবে যারা হয়তো ইসলামে নতুন এসেছে, তারা যদি কিছু অর্থ সম্পদ পায়, টাকা পয়সা পায়, হয়তো বা তারা দিন শরীয়তকে খুব শক্তভাবে তারা মানবে। অথবা সেই সমস্ত ব্যক্তি যাদেরকে যদি সাহায্য করা হয়, আর্থিকভাবে সহায়তা করা হয়, তাহলে হয়তো তারা ইসলাম কবুল করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধে তিনি কিছু বিধর্মীদেরকে তিনি উট দান করে দিলেন। এতে সাহাবীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমরা আপনার সঙ্গে যুদ্ধ করলাম, জিহাদ করলাম, আমরা আপনার সঙ্গে লড়াই করলাম, আপনি আমাদেরকে উট না দিয়ে গনিমতের মাল আপনি এই ইহুদিদেরকে, আপনি অমুসলিমদেরকে দিয়ে দিলেন, কারণটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি এই অমুসলিমদেরকে এই জন্যই দিয়ে দিলাম যাতে তারা এই মাল পেয়ে তারা ইসলামের দিকে আকৃষ্ট হয়, তারা ইসলাম কবুল করে। এমন পরিস্থিতিতে এই আপনার জাকাতের মাল থেকে আপনি যদি মনে করেন যে তাকে কিছু সাহায্য করলে, সহযোগিতা করলে সে ইসলামের দিকে আসবে, ইসলামের দিকে আকৃষ্ট হবে, সে সমস্ত ব্যক্তিকে আপনি আপনার জাকাতের মাল থেকে দিবেন। 5 নম্বর হলো অফির রেকব, এমন গোলাম যে গোলাম তার মালিকের সঙ্গে সারা জীবন গোলামি করার জন্য নিজেকে চুক্তি করে নিয়েছে, সে গোলাম তার মালিকের কাছ থেকে সে আজাদ হতে পারছে না। সে গোলামকে তার মালিককে জিজ্ঞাসা করে আপনি যদি বলেন যে গোলামের সঙ্গে কত টাকা চুক্তি হয়েছে, আপনি যদি মালিককে সে টাকাটা দিয়ে সে গোলামটাকে আপনি আজাদ করে দেন, তাহলে সে আজাদ করার ক্ষেত্রে, গোলাম আজাদ করার ক্ষেত্রে আপনি আপনার জাকাতের মাল দিবেন। 6 নম্বর হলো অল গারিমিন, অভাবী ব্যক্তি, এমন অভাবী ব্যক্তি যে কোনো দিন তার ঋণ শোধ করতে পারবে না, সে ঋণ করেছে। অথবা এমন ব্যক্তি, তার গরিব মানুষ, তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বর্তমান সময়ে যে যৌতুক প্রথা চলে এসেছে, হয়তোবা সে গরিব মানুষটা তার মেয়ে ভালো থাকবে, সুখে থাকবে, এর জন্য সে ঋণ করে তার মেয়েকে বিবাহ দিয়েছে। ওলামায়ে কিরামের মতামত বলছি, সে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে, সে ব্যক্তিকে আপনি কি করবেন? আপনার এই জাকাতের মাল দিয়ে তার এই ঋণকে আপনি উদ্ধার করবেন। অফি সাবিলিল্লাহ। 7 নম্বর হলো আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময়ে যারা মুজাহিদ ব্যক্তি, জিহাদের জন্য যারা অস্ত্রের প্রয়োজন, তরবারির প্রয়োজন, আরও কিছু প্রয়োজন, জিহাদ করার জন্য যে অস্ত্রের প্রয়োজন হতো, সেই সব মুজাহিদ ব্যক্তিদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জাকাতের মাল থেকে দিতেন। এই বর্তমান সময়ে এখন এই ফি সাবিলিল্লাহকে নিয়ে ওলামায়ে কিরামগণ তারা বলেছেন যে ফি সাবিলিল্লাহর ভেতরে এই মাদ্রাসাগুলোকে অন্তর্ভুক্ত করেছেন, কেননা
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, মান খারাজা তালাবাল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি জ্ঞান সন্ধান করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, সেই আল্লাহর রাস্তাতেই থাকলো। এই হাদিসকে কেন্দ্র করে ওলামায়ে কিরাম তারা বলেছেন, যারা মাদ্রাসার ইয়াতিম ছেলে, যারা মাদ্রাসার অভাবী ছেলে, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে, তাদের পেছনে এই জাকাতের মাল থেকে আপনি দিবেন। ও ইবনে সাবিল, এবং মুসাফির ব্যক্তি, এমন মুসাফির ব্যক্তি যে হয়তো আপনার জেলার বাইরে, মালদা, দিনাজপুর বা অন্য অন্য, সে নিজের দেশে সে ধনী ব্যক্তি, কিন্তু আপনার এই বেলডাঙ্গায় এসে, বেগুনবাড়িতে এসে তার মাল সম্পদ সে হারিয়ে ফেলেছে, সে এখন নিঃস্ব হয়ে গেছে, তার কাছে মাল সম্পদ নাই, সে যে এখন দিনাজপুর ফিরে যাবে, সে এখন উত্তর 24 পরগনা ফিরে যাবে, তার কাছে টাকা পয়সা নাই, আপনার কাছে জাকাতের মাল আছে, আপনি তাকে জাকাতের মাল দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। এটা হচ্ছে ইবনে সাবিল, অর্থাৎ পথের পথিককে আপনি এই জাকাতের মাল থেকে দিবেন। আবার আমরা এটাকে আবার রিপ্লাই করি। 1 নম্বর হলো ফকির, 2 নম্বর হলো মিসকিন, 3 নম্বর যারা জাকাতের জন্য লেখালেখি করে কর্মচারী, 4 নম্বর হলো যারা ইসলামের দিকে আকৃষ্ট হতে চায়, ইসলাম কবুল করতে চায় তারা, 5 নম্বর হলো গোলাম আজাদ করার জন্য, 6 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তি, 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, 8 নম্বর হলো রাস্তার পথিক মুসাফির ব্যক্তি। এই 8 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা সূরা তওবা 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে বলেছেন, এই 8 খাতে জাকাতের মাল ব্যয় করতে হবে। এই 8 খাত ছাড়া অন্য জায়গায় আর দেওয়া যাবে না। ফারিজাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ তিনি সমস্ত কিছু জানেন এবং সমস্ত কিছু খবর রাখেন। আরেকটা কথা, জাকাতের কথা যখন আলোচনা হচ্ছে, আরেকটা কথা আমরা আলোচনা করিনি। অনেক ভাই বাপজি আছেন জাকাতের মাল শাড়ি এবং লুঙ্গি দেন না। শাড়ি লুঙ্গি দেওয়া যাবে না, টাকা থেকেই আপনাকে জাকাত দিতে হবে। আপনার কাছে যদি 7.5 ভরি সোনা থাকে, 7.5 ভরি সোনার দাম বর্তমান বাজার মূল্যে 5 লাখের ওপরে, ওইটাকে আপনি 2.5% করে, অর্থাৎ 5 লাখ টাকার জাকাত 12,500 টাকা, 2.5% করলে 5 লাখ টাকার জাকাত 12,500 টাকা। আপনি যদি পার্সেন্টেজ না করেন, আপনার কাছে যত টাকা থাকবে, 20 লাখ টাকা থাকলে ওটাকে আপনি 40 দিয়ে ডিভাইডেড করে দেবেন, ভাগ করে দেবেন, আপনার জাকাতের যেটা অর্থ সেটা বেরিয়ে চলে আসবে। 40 ভাগের 1 ভাগ আপনি 40 ভাগ করে দিবেন, ওইখানে অর্থ চলে আসবে। যেটা বলছিলাম যে জাকাতের টাকা থেকে আপনি জাকাতের টাকা নিয়ে গিয়ে বেলডাঙ্গাতে বড় বড় দোকানে আপনি শাড়ি লুঙ্গি কিনে এনে আপনি গরিব মিসকিনদেরকে বন্টন করে দিলেন না, এটা দেওয়া যাবে না। এটা দিলে আপনার লোক দেখানো হয়ে যাবে, যে গরিব মিসকিনেরা বলবে যে অমক সাহেব বেগুনবাড়ির আমাকে শাড়ি দিয়েছে, লুঙ্গি দিয়েছে, এটা আপনার দয়া দেখানো হয়ে যাবে। আপনি কিসের দয়া দেখাতে যাচ্ছেন? কারণ এটা তো গরিবের টাকা, তার টাকা আপনি তাকেই দিচ্ছেন। সে যদি নিতে না আসে, তার বাড়িতে আপনাকে যেয়ে দিয়ে আসতে হবে, তার বাড়িতে খোঁজ খবর নিয়ে দিয়ে আসতে হবে যে এই 8 শ্রেণীর মানুষ কোথায় পাবেন। আপনার কাছে যদি জাকাতের টাকা থাকে, যেমন আপনাকে যদি একটা আগুনের গোলা দেওয়া হয়, সে আগুনটাকে কি করবেন, যত তাড়াতাড়ি সম্ভব আপনি ফেলে দেওয়ার চেষ্টা করবেন। অনুরূপ জাকাতটা আপনার কাছে আছে মানে সে আগুনের থেকেও ভয়ঙ্কর। আপনি এই 8 শ্রেণীর মানুষ কোথায় পাবেন, খুঁজে তাদেরকে এই জাকাতের টাকা তাদেরকে পৌঁছে দিয়ে আসবেন। সম্মান উপস্থিতি, আরও কিছু আলোচনা ছিল, সময় শেষ হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবারও এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন। আরও কিছু আলোচনা করে নিই সংক্ষিপ্ত। দোকানের গোডাউনে যদি আপনার মাল থাকে, যত টাকার মাল আছে আপনি আনুমানিক একটা হিসাব করে নেবেন যে আপনার আমার এই দোকানে গোডাউনে কত টাকার মাল থাকতে পারে। সেটা যদি আপনার জাকাতের নিসাব পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ 7.5 ভরি সোনার দাম হয়ে যায়, সেটাকে আপনি শতকরা 2.5% জাকাত দিবেন। ঘর বাড়ির জাকাত বলতে আপনি যে বাড়িতে বাস করেন, আপনি যত বড় বিল্ডিং করে আপনি বাস করেন না কেন, সে বাড়ির জাকাত লাগবে না। কিন্তু আপনি যদি ঘর করে, ফ্ল্যাট করে, দোকান করে আপনি যদি ভাড়া দেন, আর সে ভাড়া থেকে যদি সে ভাড়ার টাকা যদি জাকাতের নিসাব পর্যন্ত পৌঁছায়, তাহলে সে টাকার আপনি জাকাত দিবেন। জমি জায়গার জাকাত, আপনি যদি চাষ আবাদ করার জন্য আপনার জমি থাকে, সে জমির জাকাত লাগবে না। কিন্তু আপনি যদি প্রমোটারি ব্যবসা যেটা বলা হয়, যে আপনি আজকে কিনলেন, এই জায়গার দাম আবার কালকে আপনি বেশি দামে বিক্রি করে দিবেন, আজকে কিনলেন 1 সপ্তাহ পরে আবার বিক্রি করে দিবেন, আজকে কিনলেন 15 দিন পরে জায়গার দাম বাড়লে আপনি বিক্রি করে দিবেন। আপনি যদি জমি জায়গা কেনা বেচার ব্যবসা করেন, তাহলে সেই জায়গার জাকাত লাগবে। ফসলের জাকাত যেটাকে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় অসুর বলেছেন, যদি আপনি সেচ দিয়ে, সার দিয়ে, বিষ দিয়ে, আপনি কেরোসিন পুড়িয়ে, ডিজেল পুড়িয়ে আপনি যদি সে ফসলটাকে উৎপন্ন করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ আপনি জাকাত দিবেন, যেটাকে ওসর বলা হয়। আর আপনাকে যদি খরচ না করতে হয়, আকাশের বৃষ্টিতে আপনার ধান হয়েছে, গম হয়েছে, পাট হয়েছে, আরও যা কিছু হয়েছে, ওটাকে আপনাকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কাঁচা সবজি এবং ফলের জাকাত লাগবে না। কাঁচা ফল যেটা হয়তো 1-2 দিন থাকলেই নষ্ট হয়ে যাবে, 2-3 দিন থাকলে নষ্ট হয়ে যাবে, এমন কাঁচা সবজি বা কাঁচা ফল, এই সমস্ত পণ্যের জাকাত লাগবে না। পরনের পোশাকের জাকাত লাগবে না। আপনি যেটা পরছেন, আপনার স্ত্রী যেটা পরছে, ছেলে মেয়ে যেটা পরছে, সে সমস্ত পোশাকের জাকাত লাগবে না। তবে অপচয় করে যে আপনি শোকেস ভর্তি করে, আলমারি ভর্তি করে আপনি আপনার পোশাক আপনি কিনে রেখে দিবেন, আর আপনার প্রতিবেশী একটা কুড়ো বাড়িতে বাস করবে, সে ছেঁড়া পরে থাকবে, এটাও কিন্তু একেবারেই উচিত নয়। কারণ আপনাকে আপনার প্রতিবেশীকে দেখতে হবে যে আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনার প্রতিবেশী সে ভালো খেতে পায় না, ভালো পড়তে পায় না, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। সম্মান উপস্থিতি, পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা যতটুকু আলোচনা করলাম এর ওপরে যেন আমরা মেনে চলি, সে তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যতটুকু পারলাম আমরা আলোচনা করলাম, আমরা যেন যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাতটা যেন আমরা সঠিকভাবে হিসাব করে আমরা যেন জাকাত দিতে পারি। হে আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি রহমান, তুমি রহিম। আমা আলাইনা ইল্লাল বালাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।